আমার ঘরের মা বোনেরা রক্ত দিয়েছে, বাংলার শিশু সন্তান থেকে আবার বৃদ্ধ বনিতা, প্রতিটি সেক্টরের মানুষের বুকের উপর বুলেট ছুড়ে মেরে ফ্যাসিবাদ তার টিকে থাকার সর্বশেষ চেষ্টা করেছিল। আপনাদের কটিয়াদীর সোনার সন্তান, সেও এই আন্দোলন এবং সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে রক্ত দিয়েছে। আপনারা জানেন, এই যে পাকুন্দিয়া আপনাদের এই অঞ্চলের এক শহীদের গর্বিত পিতা শহীদ সিফাতুল্লাহ কওমি মাদ্রাসায় সে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়াশোনা করত মাওনায়। সে সংগ্রামে গিয়ে 5ই আগস্ট জীবন উৎসর্গ করেছে, শাহাদাতের সুধা পান করেছে। আমি বলতে চাই, এভাবেই এক সাগর রক্ত পেরিয়ে 2024 সালে 54 বছরের ফ্যাসিবাদ, 54 বছরের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার তামার সন্তানেরা নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে সেই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে আজকে বাংলাদেশে জুলাই সনদ প্রণীত হয়েছে। সেই জুলাই সনদে সেই 47 সালের দেশ বিভক্তির কথা বলা হয়েছে। 1947 সালে যে কারণে দেশ ভাগ হয়েছিল, 1947 সালে আমাদের পূর্বপুরুষরা যে কারণে দিল্লির আধিপত্য খর্ব করে আলাদা স্বাধীন মুসলিম জাতিসত্তার বিকাশের জন্য রাষ্ট্র গঠন করেছিল, বিগত 54 বছর পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবায়ন করার কোন পথ খোলা হয়নি। কিন্তু আজ জুলাই সনদ প্রণীত হয়েছে। সেই সনদে 47-এর দেশ বিভাগের কথা আছে। সেই সনদে 2013 সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শাহাদাত বরণকারী নবী প্রেমিক তাওহীদি জনতার গল্প বলা আছে। তাই আমরা বলি, আগামীর বাংলাদেশ হতে হবে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ। কিন্তু এক শ্রেণীর মানুষ চায়, যেমনি ভাবে বিগত 15 বছর একটি দল, একটি পক্ষ বাংলাদেশকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আবার কেউ কেউ স্বপ্ন দেখছে আগামী 15 বছর পালা বদল করে তারা নতুন ভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। আমরা একটা বার্তাই দিতে চাই, বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে তাদের স্বাধীন বাংলার মাটিকে যারা দেওয়ার জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা বাংলাদেশের অন্যান্য দলগুলোকে রাজনীতির হিস্সা দিতে চায় না, শুধুমাত্র এক দলীয় রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তারা বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ তৈরি করবার চেষ্টা করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনার দিকে তাকান।